আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো থিবু মরিসের লেখা ডোপামিন ডিটক্স বইটি। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি কোনো কাজ করতে গড়িমসি করেন? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এর জন্য হাতে থাকা কোনো কাজে ফোকাস করতে পারছেন না। আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না। যদি তাই হয়, খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স। আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষিপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে। মনের অজান্তে আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি। আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার, তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেরিয়ে পড়ি অথবা কফি নিয়ে বসি, বা তখনই আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সেই সময় করা দরকার ছিল সেটা ছাড়া বাকি সবকিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়। প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারণে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল, সেটি হাত ফসকে যেতে থাকে। আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তার চেয়ে অনেক কম পারফর্ম করতে পারি। ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা, নিরাশা, উদাসীনতা, হিংসা, এমনকি রাগের। কিন্তু ব্যাপারটা এমন হবার ছিল না। যখন আপনি এই মনকে বিক্ষেপ করে ফেলে সেসবকে দূরে সরিয়ে নিত্য উদ্দীপনা এবং অস্থিরতাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন, তখনই আপনি আপনার অধিকাংশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং এর ফলে এভাবে আপনি আগের চেয়ে বেশি প্রোডাক্টিভ এবং সুখী থাকবেন। আপনি কি লক্ষ্য অর্জনের জন্য অপ্রয়োজনীয় উদ্দীপনা বা স্টিমুলাসগুলোকে পাশ কাটিয়ে আপনার ফোকাসকে ফিরিয়ে আনবার জন্য প্রস্তুত? যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে 48 ঘন্টার এই ডোপামিন ডিটক্স আপনাকে নিচের এইসব জিনিস শেখাতে পারে। অতি স্টিমুলাস তথা উদ্দীপক সরিয়ে কাজে যেভাবে ফোকাস ও ধীরস্থির ভাব আনা যায়। সবচেয়ে বড় লক্ষ্য অর্জনের জন্য যে মূল কাজ করা দরকার সেসবের প্রতি স্বাভাবিকভাবেই মোটিভেটেড থাকা যায়, গড়িমসি না করে। আনপ্রোডাক্টিভ কাজ তথা যেসব কাজ আপনার কোনো উপকারে আসে না, সেগুলো, সেই সাথে যে জিনিস আপনার মনকে বিক্ষিপ্ত করে, সেগুলোকে দূর করে আপনার ফোকাসকে অনেকগুণ বাড়িয়ে তোলা যায়। এসবের যে কোনো একটির প্রতি যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে এই লেখাটি আপনার পড়া উচিত। এসবের যে কোনো একটির প্রতি যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে এই লেখাটা আপনার পড়া উচিত।